দেওয়ার পদ্ধতি আমাদের কাছে উঠে গেছে। আমরা চিন্তা করবো আমি মাওলানা সাহেব আমার আগে সালাম দিই, তারপর আমি বলবো আলাইকুম আসসালাম। এটা আমাদের সালামটা প্রচলন করতে হবে। আমাদের কথা বলা যে আমরা প্রচলন করবো, আমরা প্রচলন না করে আমরা চেষ্টা করছি ওরা আমাদের সালাম দিক, আমরা সালাম দিই। তাহলে আলেম ওলামা যারা, তাদের উচিত প্রথমে সালামের প্রচলন তারা সকলের দিক, তাদের থেকে এটা মনে রাখতে হবে। যদি কেউ কারো সালাম দেওয়ার প্রচলন করে, বারবার একটা লোকের সালাম দিচ্ছে, একদিন বন্ধ করে দাও সালাম দেওয়া। যদি দেখা যায় ওই লোকটা সালাম দিচ্ছে, আবার দিয়ে আরম্ভ করে দাও। যদি দেখা যায় ওই লোকটা তোমার সালামের জবাব দিচ্ছে না, মানুষের তোমার আগে সালাম দিচ্ছে না, তাহলে ওই লোকের আজ সালাম দেবে। কারণ অহংকারীকে সালাম দেবে, অহংকার করে সালাম না দেয়, এটাই শুনবে। তার মানে তেল জাত কাটবে ইসলাম, তেল দিতে হবে কথা। আমাদের কিন্তু উচিত আমরা প্রথমে সালামটা দিই। আমাদের একটা শূন্য জারি করে আফসুস সালাম, তোমরা সালামের প্রচলন করো। আমি চিনতে পারি বা না চিনতে পারি। এখন এমন একটা সমস্যা হয়ে গেছে আমাদের, যে আমাদের হয়ে গেছে মোবাইল, আর মোবাইল হয়ে গেছে হ্যালো ছাড়া ওয়েস্টার্ন যে প্যাটার্ন একটা আছে আমাদের পশ্চিমাদের সেই রীতিনীতি, ওই রীতিনীতি ছাড়া আমরা কোনো কথা বলতে পারি না। কোন ধরার সঙ্গে সঙ্গে তাহলে হ্যালো বলে ফেলে, ওই হ্যালো বললে কি আমার সবের কাজ হবে? কিন্তু আমরা হ্যালো বলে দিচ্ছি, সবাই তাই করছি হ্যালো হ্যালো হ্যালো, হেরে হেরে পড়ে যাবে, তবু সে হ্যালো আওয়াজ আসবে। কারণ আমরা কি সালাম দিতে পারি না। অনেকের পণ্য জানতে পারে যে সেপারে যদি কোনো অমুসলিম থাকে, তা আমি জানবো কি করে সে মুসলিম কি অমুসলিম? আমার কর্তব্য এটাই সালাম দেওয়া, সালাম দেওয়া। সে অমুসলিম থাকলে সে হয়তো উত্তর দেওয়া না বলে ভাই আমি, কিন্তু আমাদের মধ্যে সালাম থাকবে। আর একটা কথা মনে রাখতে হবে, আমাদের প্রত্যেকের বাড়ি আমাদের সালাম দিয়ে ঢোকাবো, সালাম দিয়ে বেরোবো। তাদের বাড়ির একটা পরিবেশ ভালো হবে, যে এই বাড়ির সকলে একে অপরের সালাম দেওয়া মানে এটা নয় যে একটা হাজির করা। সালাম দেওয়া মানে ঘরে শান্তি বর্ষিত হবে সকলের উপরে। আর আমাদের সেইটাই সব থেকে বেশি কুণ্ঠিত কথা আছে, ঘরে যদি কেউ সালাম দিতে বলে আরে বলিনি, এমন ঢোকালো ওর মাকে সালাম দিচ্ছে। হ্যাঁ, ওর ঘরে বউ আর বউ সালাম দেয়, কেউ না পাগলা কথা না, ওর সালাম দিচ্ছে। আর উচিত তো এইটাই, সে মানুষ না। আমি আমার ছোটবেলায় দেখেছি, তারা আমার তো অনেক বড়, তারা অনেক কিছু দেখতে পারবে আমার থেকে। আমি ছোটবেলায় দেখেছি যারা বিয়ে করতে যেত, তারা বিয়ে করতে সেই মানে ঘরে যখন বিয়ে হয়ে গেল, যখন চলে যাবে বলবে একজনের বাদে সকালে সালাম, ও আসসালামু আলাইকুম বলতে পারবে, পুরো সকলে জানে না তো বলে একজনের বাদে সকালে সালাম। কেউ বাদ মানে যেটা বিয়ে করে দেবে তার বাদে কত বড় ত্যাগ করছে, ওই একজনের বাদে সকালে সালাম দিচ্ছে। এ আমাদের আদর্শ ছিল। কিন্তু না, তুমি সালাম করো, তোমার ঘরে ঢুকতে সালাম করো, তোমার পোষ সালাম দাও, অসুবিধা। হ্যাঁ, কিন্তু পাল্টাই তোমার সালাম দেবে, তার মানে ঘরে শান্তি বিরাজ করবে, এটা বুঝতে হবে। সালামের প্রচলন করা মানে ঘরে বরকত আসবে, ঘরে শান্তি বিরাজ করবে। আর যদি সালাম ত্যাগ করে দেওয়া যায়, শূন্য বিরাম ঘর মুদ্রার সব শুয়ে আছে, এগুলো খেয়াল রাখা দরকার। আর আমাদের অধিকাংশ ক্ষেত্রে হয় না, অধিকাংশ ক্ষেত্রে হয় না এগুলো। শ্বশুরকে সালাম দিয়ে মজা করে, কিন্তু বাবার বেলা সালাম দিতে পারি আবার কি বলেন, তার মানে কি বাবা সালাম দিতে হবে না, ওর শরীরকে সালাম দে মাত্র সঙ্গে হাতে মজা। আফসোস এই জায়গা আমরা কতটুকু পিছিয়ে আছি ইসলাম। আমাদের ঘরে যে বরকত আর ইসলামের একটা আদর্শ আমরা পালন করবো, যে আদর্শ থেকে আমরা একেবারেই সরে গেছি। চেষ্টা করতে হয় একবার দিদিতে আস্তে সালাম দেয়, ফোনে যা সালাম আলাইকুম বলে সামনে গিয়ে বলতে পারবে, কিন্তু ফোনে সালাম না দেয় তো সে সামনে কোনো বিক্রি করবে। এই যে সব থেকে বড় কথা হলো এইটাই, লাকাত কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, তোমাদের জন্য রসুলের মধ্যে উত্তম আদর্শ বিদ্যমান। রসুলের যে আদর্শ, সেই আদর্শ যদি কেউ গ্রহণ করতে পারে নিঃসন্দেহে সফল কাম, ওতে বিন্দুমাত্র কোনো সন্দেহ, নিঃসন্দেহে সফল কাম। আল্লাহ আমাদের সবাইকে